জেমস মোহাম্মদ বন্ড নিশ্চয়ই এটি একটা ফেক নাম। তারপরও যেহেতু প্রশ্নটা তিনি করেছেন, আপনার সাথে কি শেখ হাসিনার কথোপকথন হয়? তিনি কি ফিরবেন? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা ওনার নিজের ইচ্ছা, আরেকটা বাংলাদেশের মানুষের ইচ্ছা। এবং ওই ইচ্ছার সাথে প্রয়োজনীয়তা, সময়ের প্রয়োজন, এরও সম্পর্ক আছে। সুতরাং আমি দৃঢ়ভাবে মনে করি যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। প্রথম উত্তরটা দিলাম। সংবিধানের অনেক ব্যাপ্তি আছে, অনেক ভাবে বিবৃত করা যেতে পারে, অনেক বর্ণনা দেওয়া যেতে পারে, অনেক ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে সংবিধান মানুষের মনের ইচ্ছাকে ধারণ করবে, সেটাই সংবিধান। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। জেমস মোহাম্মদ বন্ড নিশ্চয়ই এটি একটা ফেক নাম। তারপরও যেহেতু প্রশ্নটা তিনি করেছেন, আপনার সাথে কি শেখ হাসিনার কথোপকথন হয়? তিনি কি ফিরবেন? আপনার সাথে কি আমি আরেকটু এটার সাথে যোগ করে দিতে চাই। সরকার পরিবর্তনের পর 5ই অগাস্টের পর কি আপনার সাথে দলীয় সভানেত্রীর কথা হয়েছে? এবং আমরা কিছুদিন পর পর ফেসবুকে দেখি তিনি ফিরছেন, এখনই ফিরবেন, যে কোনো একটা তারিখ দেওয়া হয়, এটা মার্চে ফিরবেন, এপ্রিলে ফিরবেন, ঈদের পরের আন্দোলনের মতো। তো কিভাবে ফিরবেন তিনি? এ ধরনের দলীয় ফোরামে কি আপনাদের আলোচনা হয়? আপনাদের নিশ্চয়ই আলোচনা হয়, কারণ তিনি তো বিভিন্ন ভাবে নেতাকর্মীদের সাথে টেলিফোনে কনফারেন্স কলে যোগ দিচ্ছেন। জনাব রাশিদ রহমান, আপনাকে আনমিউট করতে হবে, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। জনাব রাশেক রহমান, আপনি একটু কাইন্ডলি, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা ওনার নিজের ইচ্ছা, আরেকটা বাংলাদেশের মানুষের ইচ্ছা। এবং ওই ইচ্ছার সাথে প্রয়োজনীয়তা, সময়ের প্রয়োজন, এরও সম্পর্ক আছে। সুতরাং আমি দৃঢ়ভাবে মনে করি যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। প্রথম উত্তরটা দিলাম। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যখন মনে করবেন যে তার ফেরা উচিত তাদের কারণে, তখনই তিনি ফিরবেন। তবে আমি একটু আব্দুল নূর তুষার ভাইয়ের কথা থেকে একটু আসতে চাই। সংবিধান হচ্ছে পিপলস উইল। সংবিধানের অনেক ব্যাপ্তি আছে, অনেক ভাবে বিবৃত করা যেতে পারে, অনেক বর্ণনা দেওয়া যেতে পারে, অনেক ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে সংবিধান মানুষের মনের ইচ্ছাকে ধারণ করবে, সেটাই সংবিধান।